বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো পড়ো। আউযু বিল্লাহ থেকে শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল বাকারাহ মাদানিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। লক্ষ্য করো, আলিফ আলিফ সর্বদা খালি হয়। আচ্ছা, লাম দেখো, লাম, এই লাম দেখতে পাচ্ছ? লামের উপরে একটা মাদ আছে না? মাদ, এটা কিসের মাদ বললেন? মাদ্দে লাজিমের মাদ। কিসের? মাদ্দে লাজিমের মাদ। এখানে লাম বানান হচ্ছে কি? লাম বানান কি? লাম বানান বল না। লাম ইয়া মিমজের একবার দেখিয়ে দিয়েছিলাম না, মনে আছে? এই দেখ, লাম হচ্ছে, মনে করো একটা, এইটা লাম, এই যে একটা বড় পাড়া, এটা লাম। আর লাম বানানটা দেখাচ্ছি, এই লাম আলিফ জাবার লা, আর মিম সাকিন হবে লাম। লাম আলিফ জাবার লা। আচ্ছা, এখানে লক্ষ্য দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। লাম আলিফ জাবার, আলিফ খালি ডান দিকে যাবার, এই আলিফ খালি এই ডান দিকে যাবার, আলিফ মাদ্দা। আর হরুফে মাদ্দার পরে মিম, লাম বানান লাম, আর মিম সাকিন। তাহলে হরুফে মাদ্দার পরে যখন সাকিন হচ্ছে তখন কি হচ্ছে? মাদ্দে লাজিম। তাই মাদ্দে লাজিমের লাম, এখানে লামের উপরে একটা মাদ পড়ে গেছে, সেই জন্য লামে কি হলো? মাদ্দে লাজিমের টান হচ্ছে। আর মিমটা ঠিক ওই রকমই। দেখো, এটা তুলে দিচ্ছি আবার, মিমটা এবার দেখাচ্ছি। মনে করে মিম, মিম বানানটা হচ্ছে মিম ইয়াজের মি, আর মিম সাকিন, যেমন মিম ইয়া মিমজের মি, মিম ইয়া মিমজের, মিম ইয়াজের মি, আর মিম সাকিন মিম, মিম ইয়া মিমজের মিম। তাহলে মিম সাকিনে লক্ষণীয় বিষয় হলো ইয়া সাকিনের ডান দিকে জের, তাহলে ইয়া মাদ্দা। হরুফে মাদ্দার পরে যখন সাকিন হচ্ছে তখন কি হবে? মাদ্দে লাজিম। তাহলে মিম ওই রকম মিম বানান হচ্ছে মিম, আর ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। আর লক্ষণীয় বিষয় হলো হরুফে মাদ্দার পরে সাকিন হচ্ছে, হরুফে মাদ্দার পরে সাকিন, তাই মাদ্দে লাজিম 5 আলিফ টান দিয়ে পড়তে হচ্ছে। এটা হলো আলিফ লাম মিমের টান। ঠিক আছে, বুঝে এসছে? বাকিটা এবার তোমরা এখানে স্ক্রিনে দেখে দেখে পড়ে নেবে। আচ্ছা, জালের উপরে যাবার আছে, খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিফ মাদ্দার মতো একালে টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। কাপের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। হরুফে কি আছে এখানে?
কমারি আছে না? কমারির অক্ষরটা কোনটা? কাপ। হরফে কমারির আগে আলিফ ও লাম এসেছে না, আসে নাই? তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কাব লাম যাবার কাল। কাপ জের কি, কাপের নিচে জের আছে, জেরকে হারকাত বিনা টানে পড়তে হয়। তায়ের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হয়। লাম আলিফ যাবার লা, আলিফ খালি ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে রয় ইয়া যাবার আছে নাকি, রয় ইয়া যাবার রয়, ইয়া সাকিন ডান দিকে যাবার আছে, ইয়া লিন হবে, ইয়া লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। বায়ের উপরে যাবারকে হারাকাত বিনা টানে পড়তে হয়। ফা ইয়াজের ফি, ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা। আর এখানে আমরা দাঁড়াবো তো, এখানে গোল করে দাঁড়াবো, এখানে গোল চিহ্ন করে আয়াত নিয়ে আয়াত করে দাঁড়াবো। তাহলে যদি হাস যেখানে এই এটা এটা হা তো, তাহলে এই হা যেমন মনে করো এখানে কি কায়দাটা কি ছিল, হ্যাঁ হুরুফে কমারি পড়ছে, হুরুফে কমারি পড়ছে। এমন গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবজ্জের পেশ দুজের দু পেশকে দুজের দু পেশকে বাদ দিয়ে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে, আয়াতের শেষ অক্ষর সাকিন, তাই না? তাহলে ফা ইয়া ফি, আর এখানে হা হয়ে যাবে, এটা হা আছে না, তাহলে ফা ইয়া হাজের ফি, ফা ইয়া হাজের, হাটা হাজের হি হবে না, ফা ইয়া হাজের হবে, হা সাকিন হয়ে যাচ্ছে। তাহলে ফা ইয়া হাজের ফি, আয়াতের শেষ অক্ষর সাকিন হচ্ছে। ঠিক আছে, তাহলে হরফে মাদ্দার পরে সাকিন হলে কি হবে, এখানেও মাদ্দে লাজিম হবে, 5 আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন ফি। আচ্ছা, হায়ের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে বিনা টানে পড়তে হয়। দালের উপরে দু জাবার আছে, দু জাবার কে কি করে পড়তে হয় রে, দু জাবার কে কি বলে, তানবিন বলে। তানবিন আওয়াজ কোথায় করে পড়তে হয়, নাকের মধ্যে লুকিয়ে পড়তে হয়। তানবিনের পরে লাম এসছে নাকি রে, তা লাম কার হরুফ, ইয়া র মিম লাম অ নুন হরুফে ইউমিনের, ইয়ার মানুনের অক্ষর। তাহলে ইয়া র মিম লাম অ নুন, র আর লাম নুন সাকিন। এই তোর কি হয়েছে, চল ওঠ ওঠ। তাহলে এখানে কি বলতেছিলাম আমি, যে তানবিনের পরে ইউমিনের 6টি হরফের মধ্যে ইয়া র মিম লাম অ নুন আছে না, ইয়া র মিম লাম কয়টি হরফ, ইয়া র মিম লাম অ নুন 6টি হরফ, 6টিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, 4টে একদিকে আর 2টা আরেক দিকে। ইয়া মিম অ নুন, তানবিন বা নুন সাকিনের পরে ইয়া মিম অ নুন এলে গুণনা করে পড়তে হয়। একে বলতে পারবে না আর, বল এতে বলি, বইটা খুলে রাখ। এখানে তানবিনের পরে, এখানে দেখো তানবিনের পরে এখানে লাম এসছে তাই না, ইয়ামিম অনুন আসেনি। তাহলে লাম যদি আসে, র আর লাম হরুফে কি বলে, তানবিনের পরে দুজাবারটা হচ্ছে তানবিন, দুজাবার দুপেশকে তানবিন বলে। তানবিনের পরে র আর লাম, এখানে লাম এসছে, তাহলে কি করে পড়তে হবে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে ইদগামে ইদগামে হ্যাঁ, বেলা গুন্না মানে বিনা গুন্না, বেলা গুন্না বা তাম বলে, মনে থাকবে। লামের নিচে জেরকে হারকাত বলে, বিনা টানে পড়তে হয়। লামের উপরে তাজদিদ দুবার পড়তে হয়, একবার আগের হরফের সাথে, একবার নিজে নিজে। লামের উপরে কি আছে, এটা সাকিন, তার ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হয়। তায়ের উপরে তাজদিদ দুবার পড়তে হয়, একবার আগের হরফের সাথে, একবার নিজে নিজে। কফ ইয়াজের কি, ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা। হ্যাঁ, এমন গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ দুজের দুপেশের উপরে থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে শ্বাস ছাড়ার নাম হলো আয়াত। লক্ষণীয় বিষয় হলো হরুফে মাদ্দার পরে সাকিন হলে মাদ্দে লাজিম 5 আলিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হবে। লামের উপরে তাজদিদ আছে, দুবার পড়তে হয়, একবার আগের হরফের সাথে, একবার নিজে নিজে। জাল ইয়াজি, ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। ইয়া হামজা পেশ ইউ, হামজায় সাকিন এলে একটু ঝাটকা বা ধাক্কা মেরে পড়তে হয়। মিমের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। নুনের উপরে পেশ নুন ও পেশ নু, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। বায়ের নিচে জেরকে হারাকাত বিনা টানে পড়তে হয়। লামের উপরে সাকিন তার ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। গইন ইয়া জাবার গাই,
ইয়া সাকিন ডান দিকে যাবার আছে, বলো বলো। ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, বায়ের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। ওয়াওর উপরে যাবার, যাবারকে হারাকাত বলে বিনা টানে পড়তে হয়। ইয়ার উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হয়। কফ ইয়াজের কি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। মিমের উপরে ও মিম ওয়াও পেশ মু, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার, যাবারকে হারাকাত বলে বিনা টানে পড়তে হয়। হরুফে শামসির আগে আলিফ ও লাম এসছে, তাই না? তাহলে হরুফে শামসি কে সদ, তাহলে হরুফের শামসির আগে আলিফ ও লাম এলে আলিফ লাম উভয়কে বাদ দিয়ে হরুফের শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন নুন সদ জাবার নাস, মাঝখানে আলিফ লাম উভয়টা বাদ চলে গেছে, নাস। সদের উপরে তাজদীদ দুবার পড়তে হয়, একবার আগের হরুফের সাথে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। ওর উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। মিমের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। মিমের উপরে তাজদীদ, যখন মিম ও নুনের উপরে তাজদীদ বা মুসাদ্দাদ হয় তখন গুন্না করা ওয়াজিব। গুন্নার পরিমাণ এক আলিফ। গুন্না কাকে বলে? নাকের মধ্যে কিছুক্ষণ আওয়াজকে বন্ধ করার নাম হলো গুন্না। মিম আলিফ মাদ্দা, আলিফ খালি ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা। রয়ের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। জায়ের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। কফের উপরে সাকিন, কফ ত বা জিম দাল, এই পাঁচটি হরফের উপরে যদি সাকিন হয় তাহলে কলকলা করে পড়তে হয়, অর্থাৎ ধাক্কা বা ঝাটকা মেরে পড়তে হয়। আচ্ছা, নুনের উপরে নুনের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে পেশ হারাকাত বিনা টানতে পড়তে হয়। মিমের উপরে সাকিন, কি বলো? মিম সাকিনে কটা কায়দা বলো? মিম সাকিনে কটা কায়দা? তিনটি। কি কি বলো? ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি। এখন তাহলে এখানে কি সাফাবি হবে? ইজহারে সাফাবি। কেন হচ্ছে? মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য হরুফ এসছে, অর্থাৎ ইয়া এসছে। তাহলে ইজহারের স্বাভাবিক বিনা গুণায় তাড়াতাড়ি মিলিয়ে পড়তে হয়। ইয়ার উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হয়। নুনের উপরে সাকিন, তাই তো? নুন সাকিন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। নুন সাকিন তানমিনের আওয়াজ একই রকম হয়, যেমন হামজা দুজাবার আন, হামজা নুন জাবার আন। এবং নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি হরুফ। কয়টি? 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, সদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ, আইন গাইন পড়ছে। ফা, এখানে ফা এসে, নুন সাকিনের পরে ফা এসে, তাই কি করে পড়তে হবে? এক আলিফ পরিমাণ গুন্না পড়ে পড়তে হয়। একে ইকফায়ে হাকিকি বলে। আবার স্বাভাবিক বলছে। ফায়ের নিচে জের হারকাত বিনা টানে পড়তে হয়। কফ অপেশ কু, অ সেকেন্ড ডান দিকে পেশ আছে, অ মাদ্দা। অ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এমন গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ, দুজের দুপেশ হয়ে থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে শ্বাস ছাড়ার নাম আয়াত। লক্ষণীয় বিষয় হলো হরুফে মাদ্দা। কফ অপেশ কু হরুফে মাদ্দা, হরুফে মাদ্দার পরে সাকিন, তাই মাদ্দে লাজিম 5 আলিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হবে। অর উপরে যাবার, যাবারকে হারকাত বিনা টানে পড়তে হয়। লাম হচ্ছে, লামের বা তাজদীদ নাকি? আচ্ছা, লামের উপর তাজদীদ দুধার পড়তে হয়, একবার আগের হরফের সাথে, একবার নিজে নিজে। দাল ইয়া জি ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর যাবার হারকাত বিনা টানে পড়তে হয়। এখানে হামজায় সাকিন আছে, একটু ঝাটকা বা ধাক্কা মেরে পড়তে হয়। মিম জের মি হারকাত বিনা টানে পড়তে হয়। নুন অপেশ নু অ সাকিন ডান দিকে পেশ আছে, অ মাদ্দা। নুনের উপর যাবার হারকাত বিনা টানে পড়তে হয়। বাইরে নিচে জের হারকাত বিনা টানে পড়তে হয়। মিম আলিফ মাদ্দা, এখানে মিম আলিফ মাদ্দা না মাদ্দা নয়, হরুফে মাদ্দা। এখন হরুফে মাদ্দার পরে লক্ষণীয় বিষয় হলো যদি আসল হামজা আসে বা নকল হামজা আসে। এখানে তোমরা যদি বলো একই শব্দের মধ্যে আসে বা দ্বিতীয় শব্দের মধ্যে আসে, যেটা তোমরা বুঝতে পারো। হরুফে মাদ্দার পরে যদি আসল হামজা আসে তাহলে মাদ্দে মুত্তাসিল। হরুফে মাদ্দার পরে যদি নকল হামজা আসে তাহলে মাদ্দে মুনফাসিল। তাহলে এটা হলো হরুফে মাদ্দার পরে নকল হামজা। নকল হামজা কেন? যখন হামজা একটা আলাদা আছে, যেটা যেমন আমি দেখিয়ে দিই তোমাদের। হামজা হচ্ছে একটা, সেটা হচ্ছে এই ধরনের হামজা, এটা হলো আসল হামজা। আর এটা হচ্ছে আলিফ, এর যখন হারাকাত যুক্ত হয় তখন হামজা হয়, তাহলে এই জন্য নকল হামজা বলা হয়েছে, বাচ্চাদের বোঝানোর জন্য। ওকে, ঠিক আছে। এবার এটা হরফে মাদ্দার পরে নকল হামজা আসছে, মাদ্দে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন বিমা উন, হামজার উপর পেশ হারকাত বিনা টানে পড়তে হয়। নুনের উপরে সাকিন, নুন সাকিন। নুন সাকিনের পরে জা এসছে, তাই না? হরুফে ইকফা 15টি হরফের মধ্যে জা এসছে, তা, সা, জিম, দাল, জাল, জা, এই জা এসছে, তাই
তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফায়ে হাকিকি বলে। জায়ের নিচে জের হারকাত বিনা টানে পড়তে হয়, লামের উপর জাবার হারকাত বিনা টানে পড়তে হয়, হামজার নিচে জেরকে হারকাত বিনা টানে পড়তে হয়, লাম ইয়া জাবার লাই, ইয়া সাকিন ডান দিকে জাবার আছে, ইয়ালিন ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে বিনা টানে পড়তে হয়, কাপের উপর যাবার হারকাত বিনা টানে পড়তে হয়, ওর যাবার হারকাত বিনা টানে পড়তে হয়, মিম আলিফ মাদ্দা, হরফে মাদ্দার পরে নকল হামজা আসছে তাই মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল, তাই 5 আলিফ টান দিয়ে পড়তে হবে, হামজার উপর পেশ হারকাত বিনা টানে পড়তে হয়, নুনের উপর সাকিন, নুন সাকিনের পরে যা এসছে ইকফার 15 হরফের মধ্যে যা এসছে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা হাকিকি বলে। আর জায়ের নিচে জের হারকাত বিনা টানে পড়তে হয়, লামের উপর যাবার হারকাত বিনা টানে পড়তে হয়, মিমের নিচে জের হারকাত বিনা টানে পড়তে হয়, নুনের উপর সাকিন, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের মধ্যে কব এসছে তাই এক আলিফ পরিমাণ গুণনা করে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা হাকিকি বলে। কফ জাবার নাকি কফ কি আছে, কফ বা যাবার কফ, কফের উপর যাবার হারকাত বিনা টানে পড়তে হয়, আর বায়ের উপরে সাকিন তাহলে কলকলা হবে, কফ তা বাজিম দাল, হ্যাঁ, তাহলে একটু ঝাটকা বা ধাক্কা মেরে পড়তে হয়, কাফের নিচে জেরকে হারকাত বিনা টানে পড়তে হয়, লামটা কিন্তু এখানে দাঁড়াতে গেলে সাকিন হচ্ছে তাই না, আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে সাজ ছাড়ার নাম হলো আয়াত, তাহলে যদি কাপটা যদি সাকিন হয় তাহলে কি হবে, লাম কাবজের লিক, লিক পড়তে হবে, লিকা আর পড়া যাবে না, অহরফে যাবার হারকাত বিনা টানে পড়তে হয়, বায়ের নিচে জের হারকাত বিনা টানে পড়তে হয়, আর বায়ের নিচে জের হারকাত বায়ের নিচে জের হারকাত না, হ্যাঁ ঠিক আছে, বায়ের নিচে জের হারকাত পড়তে হয়, লামের উপরে সাকিন তার ডান দিকের হরফের সাথে মিলে বা লামজের বিল, আচ্ছা লামের উপরে খাড়া যাবার আলিম মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়, হয়ের নিচে জের হারকাত বিনা টানে পড়তে হয়, রয়ের উপরে যাবার হারকাত বিনা টানে পড়তে হয়, তাই নিচে জের হারকাত বিনা টানে পড়তে হয়, হায়ের উপরে পেশ হারকাত বিনা টানে পড়তে হয়, মিম সাকিনের পরে ইয়া এসে আসে না আসে নাই? মিম সাকিনের পরে ইয়া এসছে মানে ইজহারের স্বাভাবিক হবে, মিম আর বা ছাড়া অন্য কোনো হুরফ এসছে ইজহারের স্বাভাবিক, ইজহারের স্বাভাবিক কি করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, ইয়া অপেশ ইউ, ইয়ার উপরে অ সাকিন ডান দিকে পেশ আছে, অ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, কবে নিচে জের হারকাত বিনা টানে পড়তে হয়, আর নুন অপেশ নু, অ সাকিন ডান দিকে পেশ আছে, ও মাদ্দা, এমন গোলচিহ্নকে আয়াত বলে, আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ দু পেশ থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে সাজ ছাড়ার নাম আয়াত, আর লক্ষণীয় বিষয় হরফে মাদ্দার পরে যেহেতু নুন অপেশ নু হরফে মাদ্দার পরে সাকিন হচ্ছে, তাই এখানে মাদ্দে লাজিম 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে, এই বলে দিলাম, সুন্দর করে তোমরা এবার পড়ে চলে আসবে, আমি এটা মোবাইলে দিয়ে দিব, ওকে।